এ ভোজি বাবা, আমাকে রক্ষা করো। আমি বিপদে পড়ে তোমার কাছে এসেছি ছুটে। আমার খুব বিপদ ভোজি বাবা, তুমি আমায় রক্ষা করো। হ্যাঁ, হরিওম হরিওম হরিওম। কি হয়েছে তোর, আর আমার কাছে কি জন্য এসেছিস? ভোজি বাবা, আমাকে রক্ষা করো। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বন্ধু চুদির ভাই আমার কাছ থেকে ওকে কেড়ে নিতে চাইছে। ভোজি বাবা, বাঁচাও আমাকে। শান্ত হ বালক, তুই শান্ত হ। আমার কাছে যখন এসেছিস তোর কোনো ভয় নেই। এই ভোজরি বাবা সবসময় তোর পাশে আছে। তার আগে বল, মেয়েটা তোকে সত্যি ভালোবাসে তো? ভোজি বাবা, মেয়েটা আমাকে ভালোবাসে না, কিন্তু মেয়েটাকে আমি মন প্রাণ ধন দিয়ে সবকিছু দিয়েই ভালোবাসি। ভোজরি বাবার সাথে ইয়ার কি হচ্ছে? মেয়েটা যখন তোকে ভালোই বাসে না, তাহলে কি গান মারাতে এসেছিস এখানে? ভোজি বাবা, রেগে যাচ্ছ কেন? একবার গণনা করে দেখো না, মেয়েটা আমাকে ভালোবাসে কি বাসে না। ঠিক আছে, দেখবো। মেয়েটার নাম বল। ভোজি বাবা, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। ভোজি বাবা, কি দেখলে? মেয়েটা আমাকে ভালোবাসে তো? দেখলাম, মেয়েটা ভালোবাসে। ভোজি বাবা, আমি জানতাম প্রিয়াঙ্কা আমাকে অনেক ভালোবাসে। এর কপালে পুরো কথাটা শোন। মেয়েটা তোকে নয়, অন্য 10টা ছেলেকে ভালোবাসে। তাদের সাথে 10 বার পালিয়েও গেছে, 5 বার পক পক করতে গিয়ে ধরাও পড়েছে। ঠিক আছে, মেয়েটা জীবন থেকে সরে যা, নাহলে তোর জীবনেরও পুঙা মেরে রেখে দেবে বলে দিলাম। দেখো ভোজি বাবা, প্রিয়াঙ্কাকে নিয়ে একটা উল্টোপাল্টা কথা বলবে না। প্রিয়াঙ্কাকে আমি ভালোবাসি, তোমার কথাও আমি বিশ্বাস করি না। দেখ, তুই বিশ্বাস করবি কি না করবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি গণনা করে যেটা দেখলাম সেটাই বললাম। তো যদি না বিশ্বাস হয়, তাহলে তুই এখন আসতে পারিস। পল্টু, আমি আর ক্লাবের দিকে যাব না, আমি বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, বাড়িতে যেয়ে কি করবি? চ না ক্লাবে যে আড্ডা মারি। বোতলও তো মনে হয় ক্লাবে বসে আছে। না রে পল্টু, আজ যাবো না ক্লাব। আজকে আমার মনটা ভালো নেই। চিকবাল, তোর মনে কষ্টটা বুঝতে পারছি আমি। এত কিছু জানার পর কার মন ঠিক থাকে বল? ল্যাবড়া ভোজি বাবা যেভাবে বললো, সত্যি মনটা তো খারাপ হবেই। তুই টেনশন করিস না, ঠিক আছে? তুই বাড়ি চলে যা। আমি ল্যাবড়া ক্লাব দিকে একটু ঘুরে আসি, দেখে আসি। ঠিক আছে? কালকে দেখা করবো। ঠিক আছে? তাহলে আয় মানে। প্রিয়াঙ্কা, চোখটা খোলো। প্রিয়াঙ্কা, তোমাকে বাড়া আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব কোনোদিনও ভাবতে পারিনি। সত্যি করে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি সারা জীবন এইভাবেই পাশে থাকবে তো?
হ্যাঁ গো আমার সোনা, আমি সবসময় তোমার পাশেই থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু এখন আমাকে বাড়ি যেতে হবে। তুমি তো এই এলে, এক্ষুনি চলে যাবে? আর একটু থাকো না মারা, তারপর যাবে। তুমি রাগ করছো কেন সোনা? আমি তো আবার কালকে আসবো। এখন আমি যাই, ঘরে বলে আসিনি আমি কোথায় যাচ্ছি, ঘরে না হলে খোঁজাখুঁজি করবে। দেখো প্রিয়াঙ্কা, তোমার কোলে মাথা দিয়ে আমি আদর খাচ্ছি, এখন আমি উঠবো না, আর একটু আদর খাই তারপর উঠবো। বললাম তো কালকে আসবো, তুমি ওঠো, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে তো বললাম ভোদা, এখন উঠবো না। তুমি লেওরা ডিস্টার্ব করো না তো, আর একটু আদর খেতে দাও আমাকে। বোতলদা, কখন থেকে ডাকছি, কথাটা কানে যাচ্ছে না? কানে কি বাপের মারা গুজরে গেছো? ওটো। এ বাড়া, আমি কোথায়? ভোদার বাল প্রিয়াঙ্কা কোথায় গেল? বোতলদা, আপাতত তুমি এখন ক্লাবে আছো, একটু আগে স্বপ্ন দেখছিলে। আরে চোদন, এটা স্বপ্ন ছিল? সত্যি বাড়া, এই স্বপ্নটা কবে পূরণ হবে কি জানি। কি সুন্দর প্রিয়াঙ্কার কোলে মাথা দিয়ে শুয়েছিলাম। আর তুই ফেদা মুখো আসার টাইম পেলি না, স্বপ্নটা গান মেরে দিলি তো। বোতলদা, আমি যদি এখানে না আসতাম, তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছো সে যে কি করে বেড়াচ্ছে সেটা জানতেই পারতে না। কেন, প্রিয়াঙ্কা কি করেছে? তাহলে শোনো কি হয়েছে। আমি আর চিকবাল আজকে ভোজি বাবার কাছে গিয়েছিলাম যে প্রিয়াঙ্কা কাকে ভালোবাসে কি বাসে না। তারপর ভোজি বাবা যা বলে, এ পল্টু, কি 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 বলছিস রে তুই? খেঁচাদা, সত্যি আমার ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য তুমি আমাকে যেইভাবে হেল্প করছো, আমি কোনোদিনও তোমাকে ভুলতে পারবো না। সত্যি তুমি না থাকলে এটা কেউ করতে পারতো না। আমি জানি তো কেউ পারবে না, আমি হলাম হিরো। হিরো হিরো খেঁচা, এই জন্যই তো অ্যাক্টিংটা এমন করেছিলে, ওরা কেউ ধরতেই পারেনি মানে। টেনশন করবি না, আমি তোর সাথেই আছি, তোর সব সময় হেল্প করার জন্য। খেঁচাদা, সবই বুঝতে পারছি, কিন্তু ওরা যদি বুঝতে পেরে যায় এটা আমাদের প্ল্যান। না রে, ওরা বুঝতে পারবে না। এই ভোসি বাবার দাড়িটা দেখেছিস তো, আবার পড়ে নেবো, ওদের দিকে আলবাল বুঝিয়ে দেবো, ওরা তাই বুঝে যাবে মারা। ভোসি বাবার পাওয়ার জানিস না রে মারা। ভোসি বাবার অ্যাক্টিং যখন আমি করি না, আমার সামনে যারা থাকে তারাই বোকাচুদা হয়ে যায়। টেনশন করিস না, তুই সময় বুঝে যে মেয়েটাকে প্রপোজ করে দিবি। প্রিয়াঙ্কা, তুমি মারা এই দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না, আমার দুধ খেতে ভালো লাগে না। দেখো প্রিয়াঙ্কা, আজকে আমাদের ফুলসজ্জা, আজকে দুধ খেতে হয়। দুধ না খেলে ভালোভাবে খেলতে পারবে না কিন্তু। প্রিয়াঙ্কা সোনা, তাতেই দুধটা খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে যে। আমি আর খেতে পারবো না। ঠিক আছে প্রিয়াঙ্কা সোনা, তোমাকে আর খেতে হবে না। তুমি খেলে না?
কি যে বলো না প্রিয়াঙ্কা, আমি এই দুধ ফুট খাই না। আমি তো এইমাত্র বাংলা খেয়ে এলাম। বাংলা খেয়েই না বলে বলে ছক্কা মারবো। তুমি টেনশন নিও না, তুমি শুধু খেলার জন্য রেডি হয়ে যাও। समझ रहे हो? प्यारी समझ गई। समझ रहे हो? সাথে করে তুমি হেলমেট এনেছো তো? তুমি যে কি বলো না মারা, হেলমেট আমার পকেটে এমনি 4-5টা পড়ে আছে, দেখবে তুমি। প্রিয়াঙ্কা হ্যাঁ দেখো, এটা হচ্ছে কলা ফ্লেভার। এইটার দাম কত নিয়েছে? প্রিয়াঙ্কা এটার দাম হচ্ছে বোধহয় 100 টাকা। কি হলো প্রিয়াঙ্কা, তুমি মারা কি ভাবছো? না না, আমি কিছু ভাবিনি। আমি তো এটাই ভাবছিলাম, আমি যখন স্কুলে পড়ছিলাম এটার দাম ছিল 10 টাকা, তুমি বলছো 100 টাকা, তাই চমকে গিয়েছিলাম। समझ रहे हो? এটা আমার স্বপ্ন ছিল। লেওড়া কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা গান মারা গেল। বাড়া হচ্ছে কালকে বেশি মদ খাওয়া গেছিল বাড়া। না মারা, আর বসে থাকলে হবে না। লেওড়া অনেক দেরি হয়ে গেছে, আজকে যাও করি বাড়া, ওকে প্রপোজ করতেই হবে। তাড়াতাড়ি যাই বাড়া। এ গুরুদেব, আমাকে শক্তি দাও। আজকে আমার ভালোবাসা মানুষকে প্রপোজ করতে যাচ্ছি, ও যেন হ্যাঁ বলে দেয়। ও যদি হ্যাঁ বলে দিচ্ছে গুরুদেব, কথা দিচ্ছি তোমার পাশে আমি মিয়া খলিফার ছবি লাগিয়ে দেবো। গুরুদেব, দরকার হলে তোমার পাশে সানি লিওনের ছবি লাগিয়ে দেবো। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি আজকে প্রিয়াঙ্কাকে প্রপোজ করবো, ও যেন হ্যাঁ বলে দেয়। গুরুদেব তুমি আমাকে আশীর্বাদ করো, আমি আসছি গুরুদেব। এই যে তোমার ব্যাগটা, নাও ধরো। গিন্নি, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। তোমার ছেলেকে আজকের মতো বাজারটা নিয়ে চলে আসতে বলবে, ঠিক আছে? তাহলে এখন আমি আসি। হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো করে যাবে। বৌমা, ও বৌমা, এখানে আসো তো একবার। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? বৌমা, লাড্ডু কোথায় আছে? ওকে ডেকে দাও তো। ঠিক আছে মা, আমি আপনার ছেলেকে ডেকে দিচ্ছি। এই যে শুনছো, তোমাকে মা ডাকলো। এ কেন, কি জন্য ডাকছে? আমি কি করে জানবো কিসের জন্য ডাকছে? তুমি যে দেখে আসো। শালি তুমি ওরা বসো, আমি আবার দেখে আসি কি বলছে।
হ্যাঁ মা, কি হয়েছে বলো। দেখ না, তোর বাবার কাজের দেরি হয়ে যাচ্ছে বলে বাজারটা করা হয়নি। তুই বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আয় না। আমি পারবো না, তুমি বাবাকে কেন বললে না বাজারটা করে দিয়ে যেতে? আমার লক্ষ্মী ছেলে, জানা বাজারটা করে নিয়ে আয় না। সবসময় তো তোর বাবা করে এনে দেয়, আজকে কাজের দেরি হয়ে গেছে বলে তাই যাইনি। তুই এনে দে না, না হলে রান্না হবে না। রান্না হবে না, হবে না, আমি যেতে পারবো না। কি বললি? যাবি না? ঘর থেকে বেরিয়ে যা, তোকে কি খেতে দেয় দেখবো। কাকিমা, কাউকে কোথাও যেতে হবে না, আমি বাজার নিয়ে চলে এসেছি। পল্টু, তুই বাজার নিয়ে এলি? কাকিমা, বাজারটা কাকু করে দিল, বললো বাড়িতে দিয়ে আসতে, তাই দিতে এলাম। এই যে কাকিমা, সবজির ব্যাগটা। পল্টু, যখন এসেছিস খাওয়া দাওয়া করেই যাবি, ঠিক আছে? ঠিক আছে কাকিমা, খাওয়া দাওয়া করেই যাবো। ফুটো, তোর কি খবর? ক্লাব দিয়ে আর আসেনিস, কিছু হয়েছে তোর? আর বলিস না মারা, গা হাতে এত ব্যথা, তাই মারা ক্লাব দিয়ে যাইনি। শালির সাথে বসে লুডো খেলছিলাম, কি করব বল। ফুটো, এই ব্যাপার? তোর ব্যথার পুঙা মারার ওষুধও আমি সঙ্গে করে এনেছি, বাংলা। কি কি বলছিস রে মারা, তুই আমার জন্য বাংলা এনেছিস? হ্যাঁ রে ফুটো, চ ঢকঢক করে একটু মেরে নিবি, চ। এ মারা, কি বলছিস রে মারা, ঢকঢক করে? হ্যাঁ মারা, চ চ। এ কিরে বল্টু, তুই যে বললি মারা ঘরের পেছনে মদ আছে, কই? হ্যাঁ রে মারা, মদ আছে, টেনশন করছিস কেন? তাহলে মারা মদটা কই? তোর কি গাড়ি গুঁজে রেখেছিস? বালচোদা ফুটো, তোর শালিকে লাইন মারছি বলে তোকে মারা কিছু বলতে পারছি না, না হলে মদ খাই তোর পুঙা মেরে দিতাম। এই কিরে আর কপালে, কি ভাবছিস? না না, কিছু ভাবিনি। মদটা তোদের ঘরের পেছনে গাছতলায় রেখেছি, ওখানে চ, ওখানে মদটা রাখা আছে। কি বলছি রে মারা, মদটা গাছতলায় রেখেছিস? আগে বলবি তো মারা, তোকে কত কি বলে দিলাম মারা। চ চ, মদটা যে খাই মারা। দিদি, এ দিদি, তোকে একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবি বল। দিদি দিদি, তোকে বলতাম না, একটা ছেলে আমাকে রাস্তায় বাঁচিয়েছিল, মনে আছে সেই কথাটা? সেই ছেলেটা আজকে তোদের বাড়িতে এসেছে। তো জামাইবাবুর বন্ধু পল্টুর কথা বলছিস? ও এসেছে? ভালো। দিদি, তোকে একটা কথা বলবো। দেখ, কানে কাছে বেশি পক পক করবি না, যা বলবি তাড়াতাড়ি বল, এখন রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমার। এ দিদি, তুই রাগ করছিস কেন? তুই জামাইবাবুকে ফোন করে বল না, ওর বন্ধুর সাথে আমি একবার দেখা করতে চাই। এই কাজটা করে দে না প্লিজ, দিদি আমার লক্ষ্মীটি। কি রে বোন, পল্টুর সাথে দেখা করতে চাইছিস? ওর প্রেমে পড়ে যায়নিস তো? মাগি দেখছে আবার লজ্জা পেয়েছে। অত লজ্জা পেতে হবে না, আমার সবজি ওনা কাটা হয়ে যাক, আমি তারপর ফোনটা করে বলে দিচ্ছি। কিরে পল্টু, তুই একা এলি? ওই চুদির ভাইয়ের দিকেও তো আনতে পারতিস।
আমি তো চাই না যে শুয়োরে বাচ্চারা এখানে আসুক। ওরা এলেই তো আমার গানা মারা হয়ে যাবে। গান মেরেছে, চুদির ভাইরা তো এখানেই বসে আছে। একদম বলা যাবে না যে আমি কোথায় যাচ্ছি, না হলে আমার প্ল্যানটা গান মারা হয়ে যাবে। চিকবাল, সত্যি আমাদের জীবনটা পুরো বালের মতো। দেখ না, ফুটোর শালির জন্যে আমাদের বন্ধুত্বটা নষ্ট করছিলাম। আসলে লেওড়া, ফুটোর শালি আমাদের দুজনকার মধ্যে কাউকেই ভালোবাসে না। বোতল, তার মানে সারা জীবন হ্যান্ডেল মেরেই কাটাতে হবে? চিকবাল, বালের কথা ছাড়, যা হয়েছে হয়েছে ভুলে যা। পেছন দিকে দেখ, পল্টু আসছে এদিকেই। কি রে পল্টু, তুই বাড়া বাজারে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বোতলদা, এই ব্যাগটা মদন কাকাদের বাড়িতে দিতে যাচ্ছি। পল্টু, ব্যাগ দিতে যাচ্ছিস না লেওড়া অন্য কোনো মতলব নেই তো? তোরা কি যে বলিস না মারা, সেরকম কিছু নয়। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হলো রে পল্টু, কি ভাবছিস মারা? কই কি ভাবছি? কই কিছু ভাবিনি তো। আসলে আমি ওদের দিকে ডাকতে গিয়েছিলাম, ওরা বললো আমাদের কাজ আছে, যেতে পারবো না। তাই লেওড়া আমি একা পালিয়ে এলাম। পল্টু, ভালোই হয়েছে ওই ফেদা মুখোরা আসেনি, এই মালটাও তো ভাগ করে খেতে হতো। নে নে, টান। নে বাড়া, টান টান, দেরি হয়ে যাচ্ছে যে বাড়া। ধ্যার মারা, এখন আবার কে ফোন করলো মারা? হ্যাঁ, কি হয়েছে বলো? এখনই যেতে হবে? একটু পরে গেলে লাউড়া হবে না? ঠিক আছে মারা, রাখো, পাঠাচ্ছি লাউড়া। বালে ডিস্টার্ব করছে মারা। কি হলো রে ফুটো, কে ফোন করেছিল? পল্টু, আমার বউ ফোন করেছিল। কি জানি মারা, তোকে একবার ডাকলো, যে দেখাই তো লাউড়া কি হলো। ফুটো কিছু বলেনি যে কেন ডাকলো? হ্যাঁ তো মারা, বললো তো যে পল্টুকে পাঠিয়ে দাও, আমার বালগুলো পেকে গেছে, ওকে দিয়ে বাছা করাবো। এর কপালে বসে না থেকে দেখাই মারা কি বলছে, আর তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? समझ रहे हो? চলে তো এলাম, কি বলে ডাকবো এরপর? গান মারতে গেছে, বৌদি বলেই ডাকি। বৌদি, তুমি আমায় ডেকেছো? পল্টু, আমার বোন তোমার সাথে দেখা করতে চাই। बेटा मन में लड्डू फूटा रहा नहीं जाता কি ভাবছো পল্টু? কই কিছু ভাবিনি তো। তোমার বোন কোথায়? পল্টু, আমার বোন মনে হয় পাশের ঘরে বসে আছে, ওখানে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আমায় ডেকেছো? আসলে তোমার দিদি বলল তুমি আমার সাথে দেখা করতে চাও, তাই এসেছি।
হ্যাঁ, আমি দিদিকে বলেছি তোমার সাথে দেখা করতে চাই। बेटा मन में लड्डू फूटा। কি হলো, কি ভাবছো তুমি? না না, কিছু ভাবিনি। কি বলবে বলো। তোমার মনে আছে সেদিনকে রাস্তায় কি হয়েছিল? টেনশন করিস না, ঠিক আছে? তুই বাড়ি চলে যা। আমি লেওড়া ক্লাব দিকে একটু ঘুরে আসি, দেখে আসি, ঠিক আছে? কালকে দেখা করবো, ঠিক আছে? তাহলে আয় মারা। হাই সুন্দরী, সকাল সকাল কোথায় যাওয়া হয়েছিল? এই যে সুন্দরী, তোমাকে দেখে না আমার দিনটাই যায় না সত্যি। তোমাকে এত সুন্দর দেখতে, বিছানায় যদি একবার পাই না, খাট ভেঙে ফেলবো মারা। অসভ্য জানোয়ার কোথাকার, তোমার ঘরে মা বোন নেই? এই দেখ দেখ দেখ, সুন্দরী রাগ করেছে। আরে সুন্দরী, তোমার মতো বউটাই বাড়িতে নেই। কি বলছো, হবে আমার বউ? দেখ কুত্তার বাচ্চা, সামনে থেকে সরে যা, না হলে খুব খারাপ হয়ে যাবে। দেখ মাগি, অনেকক্ষণ থেকে তুই বড় বড় কথা বলছিস না, রাস্তা চালে তুই কি করবি? শুয়োরের বাচ্চা, তোর বাপের পোন মারবো। তুই কেড়ে বাড়া, সামনে আয়। পল্টু, তুই এখান থেকে চলে যা, তোর সাথে কিছু হয়নি। কি বললি চুদির ভাই? আমি এখান থেকে চলে যাব আর তোরা এই মেয়েটাকে একা পেয়ে বিরক্ত করবি? তবে রে। সেই দিন থেকে তোমাকে আমি কত খুঁজেছি, এত খোঁজার পর তোমাকে পাইনি। আজকে তোমার সাথে দেখা হয়েছে, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবে বলো। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে? Yeah, boy.